হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের বুয়েট প্যাটার্নি স্পেশাল ক্লাসে স্বাগতম। আজকে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মৃত্তিকার বসন টপিকটা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। মৃত্তিকার বসন, মৃত্তিকা তো আমরা জানি কি, মাটি। বসন, বসন কি? ইংরেজিতে বসনকে বলা হয় সেটেলমেন্ট। একে এস দ্বারা প্রকাশ করা হয়। আর মৃত্তিকা তো সয়েল, এটা আমরা আগে যে সবাই জানি। আপনার বসন বলতে বোঝায় মাটি বসে যাওয়াকে, মানে কমপ্লেক্স মাটির উপর কোনো লোড পড়লে যে বাতাস বেরিয়ে যাওয়ার পরে যে মাটিটা স্থির থাকে, স্থিরভাবে হয়ে যায়, একদম কোনো ভয়েড বা কোনো পানি থাকে না, তাকে বলা হয় মাটির বসন। দেখেন, মাটির বসন আসলে আমাদের কম্প্যাকশন এবং কনসলিডেশন দুইটা কথা আছে। তো কম্প্যাকশন আর কনসলিডেশন কি, এই ব্যাপারে আপনাদের যদি কোনো জ্ঞান থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কম্প্যাকশন বা কনসলিডেশন কি, তারপর আমি কিছু আপনাদের হিন্ট দিয়ে দিচ্ছি। চলুন, কম্প্যাকশন কি? কম্প্যাকশন ইংরেজি শব্দকে বাংলায় দৃঢ়বদ্ধ বলা হয়, দৃঢ়বদ্ধকরণ মাটি। ঠিক আছে। শুষ্ক মাটির কণাগুলো যান্ত্রিক চাপ প্রয়োগের ফলে, ভয়েড কমানোর ফলে, চাপ প্রয়োগ করে ভয়েড কমানোর ফলে যে সংকোচন ঘটে তাকে কম্প্যাকশন বলে। দেখেন, একটা শুষ্ক মাটি একটা জায়গায়, যেমন আমি যে বিল্ডিংটা আছে বা একটা বিল্ডিং ধরেন, সেখানে বিল্ডিং করার আগে শুষ্ক মানে আপনার শুকনো মাটি, শুকনো মাটি আপনার ওইখানে কিছু ভয়েড থাকে। ভয়েড গুলা যেমন তরমুজ আছে, যেমন মাটির ভেতরে চাপ দেয় জোরে জোরে লোড প্রয়োগ করে, তরমুজের সাহায্যে বা রোলারের সাহায্যে যে আমরা আমরা রোলিং করি, রোলিং করার পরবর্তীতে আমাদের দেখা যায় মাটি কিছুটা নিচের দিকে ডেবে যায়, যে অবস্থায় ছিল পূর্বে তার থেকে কিছুটা দিকের দিকে সংকোচন হয়ে যায়। একে বলা হয় কম্প্যাকশন। কম্প্যাকশনের ক্ষেত্রে অবশ্যই মাটি শুষ্ক হতে হবে এবং মাটির ভিতরে কিন্তু বাতাস থাকবে, পানি থাকবে না কম্প্যাকশনের ক্ষেত্রে। আর আপনার হলো কম্প্যাকশন করার সময় আপনার দেখা গেলো মানে মাটির ভিতরে যে বাতাস থাকে সেটা চলে যায়, যার ফলে মাটিটা বসে যায়, মাটিটা বসে যায়। কম্প্যাকশনে অল্প সময় লোড প্রয়োগ করা হয়, এটা কিন্তু আমাদের খুবই দরকার, কারণ এইগুলো আপনার ভাইবা বোর্ডে অনেক প্রশ্ন করে যে কম্প্যাকশন কি অথবা কনসলিডেশন কি, দুইটা। তাই অবশ্যই আমরা এই কনসলিডেশন আর কম্প্যাকশনের মধ্যে পার্থক্যটা খুব সুন্দরভাবে বলতে নেবো, যাতে আমাদের ভাইবা বোর্ডে প্রশ্ন করলে আমরা সহজে বলতে পারি। কনসলিডেশন, কম্প্যাকশন আপনারা বুঝতে পারছেন। কনসলিডেশন সম্পৃক্ত বা পুরোপুরি ভেজা মাটির ক্ষেত্রে, সম্পৃক্ত বা পুরোপুরি ভেজা মাটির ক্ষেত্রে করা হয়। হ্যাঁ, এর ভেতর থেকে পানি বের হয়। কনসলিডেশন মানে ভেজা মাটিতে যদি আপনি চাপ প্রয়োগ করেন, অবশ্যই পানি বের হবে, বাতাস থাকবে না সেখানে, পানি বের হবে। দীর্ঘ সময় লোড প্রয়োগ করতে হয়। আমাদের কম্প্যাকশনে অল্প সময় লোড প্রয়োগ করতে হয় এবং কনসলিডেশনে দীর্ঘ সময় লোড প্রয়োগ করতে হয়। কনসলিডেশনে পানি বের হয়, কম্প্যাকশনে আপনার বাতাস বের হয়, বাতাস বের হয়। অল্প সময় লোড প্রয়োগ করা হয়, বেশি সময় ধরে, দীর্ঘ সময় ধরে লোড প্রয়োগ করা হয়। আপনার শুষ্ক, শুকনো বা সূক্ষ্ম অথবা স্থল। সূক্ষ্ম বা স্থল বলতে কি বোঝায়? সূক্ষ্ম মানে কি? চিকন, স্থল মানে মোটা। সূক্ষ্ম বালি মানে চিকন বালি, স্থল বালি মানে মোটা বালি। চলুন আমরা মৃত্তিকার বসনের কিছু অঙ্কগুলো করি সূত্র নিয়ে। মাটির সংকোচন সূচক নির্ণয়ের, মাটির সংনমন সূচক নির্ণয়ের প্রয়োজনীয় সূত্র কি? প্রয়োজনীয় সংনমন সূচক নির্ণয়ের প্রয়োজনীয় সূত্র সিসি সমান 0.009 ডব্লিউএল মাইনাস 10। ডব্লিউএল টা গত ক্লাসে আমরা নোটেশনটা খুব সুন্দরভাবে দিয়েছিলাম, গত ক্লাসটা আপনারা দেখে দেবেন আপনাদের আরো মানে সহজ অঙ্কগুলো করতে। ডব্লিউএল তারল্য সীমা বা লিকুইড লিমিট। সিসি, সিসি কে বলা হয় সংনমন সূচক, এটাকে ইংরেজি বলতে বলা হয় কি? কম্প্রেশন ইন্ডেক্স। এই শীতে কম্প্রেশন, এই শীত হলো ইন্ডেক্স, তাহলে একত্রে কি দাঁড়ায়? কম্প্রেশন ইন্ডেক্স। চলুন অঙ্কটা করি দেখি। এই সংনমন নিয়ে
আরো কিছু সূত্র আছে যেগুলো আপনারা তৃতীয় ভিডিওতে পাবেন, প্রথম ভিডিওতে বা দ্বিতীয় ভিডিওতে পাবেন না, তৃতীয় ভিডিওতে পাবেন। তৃতীয় ভিডিওতে সূত্রটা দেখাবো এবং অঙ্কটা করব। তৃতীয় ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন, তাহলে আপনার পরীক্ষার হলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক করে দিবেন, আপনার পেজটা ফলো দিয়ে রাখবেন। দেখেন দেওয়া আছে কি, প্রথম অঙ্কটা লিকুইড লিমিট। লিকুইড লিমিট কি? লিকুইড লিমিট ডব্লিউ এল সমান 57%। সংক্রমণ সূচক বের কর। সংক্রমণ সূচক সিসি। সিসির সূত্র কি? 0.009 ডব্লিউ-এল মাইনাস 10। দেখেন এখানে আমরা একটা তো জানি 0.009 ডব্লিউ-এল এর মান জানি 57 মাইনাস 10। এইটা থেকে এটা আপনার মাইনাস করে আর এটা গুণ দিলে যা আসবে সেটাই আমাদের অ্যান্সার। আবার দেখেন নিচে আরেকটা অঙ্ক, সিসি সমান 0.32 হলে তারল্য সীমা কত? তারল্য সীমা কি? তারল্য সীমা ডব্লিউ-এল বা লিকুইড লিমিট ডব্লিউ, যে কোনো নাম দিয়ে আসতে পারে পরীক্ষার হলে। অবশ্যই আপনার নামগুলো খেয়াল রাখবেন, নামগুলো ভালো করে মুখস্থ করবেন, তাহলে আপনাদের অনেক সহজ সুবিধা হবে। তাহলে দেওয়া আছে সিসি সমান 0.32। আমরা জানি কি সিসি সমান 0.09 এল মাইনাস 10। সিসির মান 0.32 সমান 0.09 ডব্লিউ এল মাইনাস 10। দেখেন আমাদের সবকিছুর মানে দেওয়া আছে, শুধু ডব্লিউ এল এর মানটা দেওয়া নাই। আমরা অবশ্যই ক্যালকুলেশন করলে ডব্লিউ এল এর মানটা পাবো, এখানে যে মানটা আসবে সেটাই আমাদের অ্যান্সার ক্যালকুলেশনের মাধ্যমে। আপনারা ক্যালকুলেশনের করে আপনার রেজাল্টটা কমেন্ট বক্সে জমা দিবেন, যাতে আপনাদেরও প্র্যাকটিস হয় এবং আপনাদের যদি ভুল হয় তাহলে আমি সংশোধন করে দেব। ধন্যবাদ। পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ পরবর্তী ভিডিও থেকেই বুয়েট প্যাটার্ন সবচেয়ে বেশি প্রশ্নগুলো হয়।